সুধী দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। রিনাস ফ্যামিলি কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমি আজকে আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি হচ্ছে তালের বড়া। এই ভাদ্র মাসে বর্ষাকালে আমরা যদি তালের বড়া না বানিয়ে খাই তাহলে যেন ভাদ্র মাসটা অসম্পূর্ণই থেকে যায়। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আমি কত অল্প উপকরণে ঝটপট বানিয়ে নিলাম। এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ, চিনি নিয়েছি 1 কাপ, তালের রস নিয়েছি 1 কাপ আর নারকেল নিয়েছি 1 কাপ। এবার চলে যাচ্ছি আমরা মিক্সিংয়ে। এখানে আমি একে একে সবগুলো ঢেলে দিচ্ছি। প্রথম দিলাম আমি চিনিগুলো, তারপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া 1 কাপ, এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির টেস্টটা যেন আরও বেড়ে যায়। এখন আমি এখানে 1 কাপ তালের কাক দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। তারপর আমি দেখব যে এখানে আমার আরও লাগে কিনা। এখন আমি সুন্দর করে হাত দিয়ে সবগুলোর সাথে সুন্দর করে মিশিয়ে নেব। আর এই ডোটা হাত দিয়ে করলেই বেশি ভালো হয়, সেজন্য আমি হাত দিয়ে সুন্দর করে নিচ্ছি। আমার ডোটার থিকনেস এরকম হয়েছে। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিলে পিঠাগুলো খুব সুন্দরভাবে তেলের উপরে ফুলে ওঠে। আমার 10 মিনিট হয়ে গেছে। এখন চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে, আমি চেক করে নিলাম। এখন আমি পিঠাগুলো এক এক করে সুন্দরভাবে দিয়ে দেবো। আর পিঠাগুলো দেওয়ার আগে হাতটা একটু ভিজে নেবেন, তাহলে পিঠার শেপটা একটু সুন্দর হয়। এভাবে আমি ছোট ছোট গোল গোল করে পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেল। এখন আমি দেখছি যে কোনো একটা ভাজা হয়েছে কিনা। তেলের উপরে ভেসে এসেছে আর দেখতে পাচ্ছেন তো কত ফুলে নাটুস নুটুস হয়ে গেছে। আমার পিঠাগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে দুটো পিস আমি সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখন আমি একটা একটা করে সুন্দরভাবে উল্টে দিচ্ছি যেন কোনোটাই কাঁচা থেকে না যায়। আমার পিঠাগুলো চমৎকার একটি কালার এসেছে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে কিচেন টাওয়াল বিছিয়ে আমি তুলে নিচ্ছি, তাহলে এটার অতিরিক্ত তেলগুলো শুষে নেবে। এভাবে সুন্দর করে আমি সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ঝটপট তালের বড়া। আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আপনারা সবসময় আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।